হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আমাকে অনেকেই বলেছিলে তোমাদের যাদের সেক পেপারে অ্যাকোয়াকালচার বলে এই সাবজেক্টটা আছে, তো আমাকে বলেছিলে যে একটা বই সাজেস্ট করে দিতে, যে অ্যাকোয়াকালচার নিয়ে কোন বইটা পড়লে আমাদের কনসেপ্টটা তৈরি হবে। এবং অ্যাকোয়াকালচার যেহেতু সেক পেপারে থাকে, সমস্তটা এমসিকিউ পেপার হয় এবং আমাদের যেটা ঠিক হবে সেটাতে টিক চিহ্ন দিতে হয়। তো দেখো, অ্যাকোয়াকালচার যেটা সেটা হচ্ছে, এটা তো এনইপি সিস্টেম বেসিসে এই যে 2 বছর হলো চালু হয়েছে, ঠিক আছে। তো অ্যাকোয়াকালচার এর আগে সিবিসিএস সিস্টেমে কিন্তু ছিল না, এই নতুন জাস্ট 2 বছর এনইপি সিস্টেমে বা সিসিএফ সিস্টেমে কিন্তু চালু হয়েছে, ঠিক আছে। জাস্ট দুটো ইয়ার হচ্ছে, আগের বছরটা হয়েছে আর এই বছরটা হচ্ছে। তো এখনো অ্যাকোয়াকালচার নিয়ে সেভাবে কোনো বই মার্কেটে রিলিজ হয়নি, যেটা একদম একদম ভালো বই যেখান থেকে এমসিকিউ ভালো রকম আসছে, এরকম কোনো বই তো eখনো রিলিজ হয়নি। তবে আমাদের এই যে নতুন একটা বই রিলিজ হয়েছে মার্কেটে, সেটা হচ্ছে এই দেখো, কনসেপ্ট অফ অ্যাকোয়াকালচার, ঠিক আছে। এই বইটা তোমরা কলেজ স্ট্রিট বা যে কোনো মার্কেট থেকে বা যে কোনো অনলাইন শপ থেকে তোমরা এই বইটা পেয়ে যাবে। দেখো, এই বইটা হচ্ছে সঞ্জীব সাহা, ময়ূকমালা মণ্ডল এবং মনতোষ দাসের কিন্তু বইটা হচ্ছে লেখা, ঠিক আছে। এবং এই বইতে তোমরা ইনক্লুডিং প্রজেক্ট, কোনো প্রজেক্ট অথবা এমসিকিউ, যেরকম এমসিকিউ হয় সেরকম এমসিকিউ, মানে সেক পেপারের অ্যাকোয়াকালচার ক্ষেত্রে এই বইটা এখন অব্দি বেস্ট আছে, যেখানে তোমার থিওরি প্লাস প্র্যাকটিক্যাল সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে। এই বইটা শুধুমাত্র অ্যাকোয়া কালচারের ওপরই তৈরি করা হয়েছে এবং যারা বিএসসি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে তাদের জন্য পুরো বইটা তৈরি। কিন্তু এখানে আমাদের সেমিস্টার 2 এর যদি তোমরা দেখো, সেক পেপারে যে সিলেবাস আছে সেটা যদি তোমরা দেখো, এখানে টোটাল 5টা ইউনিট দেওয়া আছে, যেটা হচ্ছে বেসিক অফ ফিশ বায়োলজি, সাস্টেনেবল অ্যাকোয়াকালচার, রিসেন্ট অ্যাডভান্সমেন্ট অফ অ্যাকোয়াকালচার দেওয়া আছে, ফিশ প্যাথোলজি দেওয়া আছে আর অ্যাপ্লাইড অ্যাকোয়াকালচার দেওয়া আছে। টোটাল 5টা ইউনিট দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। আমি যে তোমাদের বইটা দেখালাম, এই যে অ্যাকোয়াকালচার, কনসেপ্ট অফ অ্যাকোয়াকালচার, এখানে কিন্তু এই 5টা ইউনিটই দেওয়া আছে এবং প্রত্যেকটা ইউনিটের শেষে প্রত্যেকটা ইউনিট থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ, এছাড়াও কনসেপ্ট ওয়াইজ এমসিকিউ এবং তাদের অ্যান্সার দেওয়া আছে। এছাড়াও সেক পেপারে তোমরা প্র্যাকটিস যাতে করতে পারো, এই কারণে বিভিন্ন কোয়েশ্চেনের প্র্যাকটিস সেটও কিন্তু দেওয়া আছে। এই বইটা এখনো অব্দি রিসেন্ট, যেহেতু অ্যাকোয়াকালচারটাই রিসেন্ট মানে এই এনইপি সিস্টেমে যুক্ত হয়েছে, তো সেক্ষেত্রে এই বইটা খুব ভালো। তোমরা এই বইটা মানে চোখ বন্ধ করে আপাতত অ্যাকোয়াকালচার সেক পেপারের জন্য যে কেউ ফলো করতে পারো। বইটার দাম সাধারণত, যদি অনলাইনে যেটা আমি দেখলাম, এই রিসেন্ট জাস্ট চেক করেছি, সেটা হচ্ছে 350 টাকা। তবে একজন হচ্ছে কলেজ স্ট্রিট থেকে কিনেছে, তার থেকে 430 টাকা বইটা নিয়েছে। এবার বইটা যেহেতু এই জাস্ট রিসেন্ট তো মানে মার্কেটে এসেছে, সেই কারণে এতটা অ্যাভেলেবেল নয়, কলেজ স্ট্রিট বা অনলাইন বিভিন্ন সাইটেও এতটা অ্যাভেলেবেল নয় বইটা। বইটা কিছু কিছু সাইটে জাস্ট অ্যাভেলেবেল, যেটা আমি দেখলাম কিছু সাইটে একটা অ্যাভেলেবেল আছে। এছাড়াও কলেজ স্ট্রিটে গিয়ে যদি তোমরা বইটা কেনো সেক্ষেত্রে একটু সময় লাগবে, ঠিক আছে। বইটা এখনো সেভাবে কি পাবলিশ হয়নি, ঠিক আছে। বইটা সেভাবে এখনো মার্কেটে আসেনি, সবাই নাম জানেনি। তো তোমরা যদি বইয়ের কিছু অংশ আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এই দেখো, কনসেপ্ট অফ অ্যাকোয়াকালচার বলে এই চ্যাপ্টারটা থেকে এখানে কিন্তু পুরো কনসেপ্ট ওয়াইজ পুরো দিয়ে দেওয়া হয়েছে। যে এখানে দেখো প্রোডাকশন পড়িয়েছে, ঠিক আছে। প্রোডাকশন বিভিন্ন ছবি, সি উইড কালচারটা পুরো পড়িয়েছে, পিকচার সহ কনসেপ্ট কিন্তু এখানে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে, যেখান থেকে তোমরা পুরোটা পড়ে কনসেপ্ট রেডি করতে পারবে, ঠিক আছে। এছাড়াও দেখো পুরো তারপরে একটা পড়িয়েছে ইনডিউস ব্রিডিং অফ ক্রাফটস পড়িয়েছে, এখানেও পুরো দেখো, পুরো পুরো কনসেপ্ট ওয়াইজ ভালো করে লেখা আছে, পুরো ডেসক্রিপটিভ হিসেবে লেখা আছে বইটায়, ঠিক আছে। এরপর তোমরা দেখে নিতে পারো বইটা। পিডিএফ তো অ্যাভেলেবেল নয়, যেহেতু এই নতুন পাবলিশ হয়েছে, পিডিএফ এক্ষেত্রে অ্যাভেলেবেল নয়। অনেকেই বলবে হয়তো যে পিডিএফ দিয়ে দাও, বাট পিডিএফ এক্ষেত্রে অ্যাভেলেবেল নয়। বইটা আমার কাছে ছিল, সেখান থেকে জাস্ট আমি ছবিগুলো তুলেছি। তো এখানে দেখো, কালেকশন অফ প্রিজার্ভেশন অফ পিটুইটারি গ্ল্যান্ড, পুরো ডেসক্রিপটিভ, যতটা তোমার দরকার সবটা পুরোপুরি ভাবে লেখা আছে। এবার দেখো, চ্যাপ্টারের শেষে কিন্তু এমসিকিউ আছে, তোমরা দেখতে দেখো, হোয়াইট স্পট ডিজিজ ইজ সিম্পলি কল্ড বাই ভাইরাস, ঠিক আছে। পুরো এমসিকিউ আকারে অ্যান্সারও দেওয়া আছে, কোয়েশ্চেনও দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেওয়া আছে। এছাড়াও হচ্ছে প্র্যাকটিস সেট দেওয়া আছে বিভিন্ন, যেরকম প্র্যাকটিস সেট আমরা এক্সামের জন্য প্রিপারেশন নিই, সেরকম প্র্যাকটিস সেটও দেওয়া আছে। এই দেখো, এখানে কিন্তু অ্যান্সার গুলো দাগ দেওয়া নেই, এটা একটা চ্যাপ্টার থেকে বিভিন্ন কোয়েশ্চেন দেওয়া আছে, এমসিকিউ বেসিসে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে কোয়েশ্চেন প্রিপেয়ার করতে পারো সেক পেপারের জন্য, ঠিক আছে। এই দেখো, আবার এই যে এমসিকিউ দিয়ে দিয়েছে।
বইটা ওভারঅল অ্যাকোয়াকালচার জন্য খুবই ভালো। তোমরা যারা অ্যাকোয়াকালচার তোমাদের সেক পেপারে আছে তোমরা বইটা কিনতে পারো এবং সেক পেপারটাকে আরো খুব ভালো করে রেডি করতে পারো। ঠিক আছে, এটাই বলো, বইটা ভালো অ্যাকোয়াকালচার জন্য, এই বইটা তোমরা কিনে নাও যারা যারা অ্যাকোয়াকালচারটাকে আরো ভালো করে প্রিপেয়ার করতে চাইছো। এছাড়াও তোমরা যদি কোথাও টিউশন পড়ো সেই স্যার তো সেই স্যার অবশ্যই কিছু নোটস বা কোনো হেল্প তো অবশ্যই করবে। পাশাপাশি এই বইটা তোমরা কিনে রাখতে পারো অ্যাকোয়াকালচারে একটা ভালো নাম্বার স্কোর করার জন্য। ঠিক আছে, বইটার লেখকের নাম আমি আরো একবার বলে দিচ্ছি, সঞ্জীব সাহা, মুগমালা মন্ডল আর মনতোষ দাস। এবার তোমরা যদি কেউ বইটার ছবি চাও তো সেক্ষেত্রে আমাকে বলবে, আমি বইটার জাস্ট যে ছবিটা আছে সেই পিকচারটা জাস্ট দিয়ে দেবো সামনের পেজ, যদি তোমরা দোকানে কোথাও কিনতে যাও সেক্ষেত্রে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। আর আসবো নতুন একটা বায়োকেমিস্ট্রির ভিডিও, মানে বায়োকেমিস্ট্রি যাদের তোমাদের আছে তো বায়োকেমিস্ট্রির জন্য কি কি বেস্ট বেস্ট বুক দরকার সেইটা নিয়ে একটা ভিডিও বানাবো। ঠিক আছে, তো আজকে আমরা বললাম যে অ্যাকোয়াকালচারের যে বেস্ট বুক সেটা নিয়ে। ওকে, বাই।